ভারতের সাথে বাংলাদেশের তিস্তার পানি চুক্তির পথে প্রধান বাধা ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতাকে হারিয়ে রাজ্যের ক্ষমতায় এখন বিজেপি। আর এতেই নতুন করে প্রশ্ন উঠছে, এবার কি তাহলে তিস্তার পানির ন্যায্য হিস্সা পেতে যাচ্ছে বাংলাদেশ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের মানুষের ভারতের প্রতি তীব্র ক্ষোভের অন্যতম কারণ হচ্ছে তিস্তার পানি চুক্তি। দশকের পর দশক ধরে হয়েছে কত আন্দোলন, কত কূটনৈতিক বৈঠক, এমনকি পানির ন্যায্য হিস্সা নিয়ে ফেসবুকে পোস্ট করায় দিতে হয়েছে প্রাণও। তবুও ফেরেনি তিস্তার প্রাণ। পানির অভাবে খরা মৌসুমে শুকিয়ে যায় নদী, আবার বর্ষাকালে ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় তিস্তা পারে মানুষের দুর্ভোগ আরও বাড়ে। তিস্তাকে বাঁচাতে একমাত্র সমাধান ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি। তবে এই চুক্তির পথে সবচেয়ে বড় বাধা ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির একটি খসড়া প্রস্তুত করা হয়। শুকনো মৌসুমে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার উদ্দেশ্যে ২০১১ সালে খসড়া চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৭.৫% এবং ভারত ৪২.৫% পানি পাওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের আপত্তির কারণে এটি আর স্বাক্ষরিত হয়নি। দুই দেশের সরকারই ১৫ বছরের জন্য চুক্তি সই করতে সম্মত হলেও শেষ মুহূর্তে মমতা ব্যানার্জির বিরোধিতায় সেটি আর আলোর মুখ দেখেনি। তবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক সমীকরণ এখন বদলে গেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতাকে হারিয়ে রাজ্যের ক্ষমতা এখন বিজেপি, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে এখন একই সরকার। মমতার পতনের পর বল এখন পুরোপুরি দিল্লির কোর্টে। আর তাই এখন প্রশ্ন উঠছে, তিস্তা পানি বণ্টন চুক্তি কি এবার আলোর মুখ দেখবে? মমতার যুক্তি ছিল তিস্তায় পর্যাপ্ত পানি নেই এবং এই চুক্তি করলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হবে। পরবর্তীতে বিশেষজ্ঞ প্যানেল দিয়ে নিজের দাবির সপক্ষে প্রতিবেদন তৈরি করিয়েছেন তিনি, এমনকি বিকল্প নদীর প্রস্তাবও দিয়েছিলেন। তবে বিশ্লেষকরা মনে করেন এই বিরোধিতা যতটা না পরিবেশগত, তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার। বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা এবং ভারতের কেন্দ্রেও একই দলের শাসন থাকায় তথাকথিত ডাবল ইঞ্জিন সরকারের পথ সুগম হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারত সরকার এখন আর রাজ্য সরকারের অসম্মতির অজুহাত দেখিয়ে তিস্তা ইস্যু এড়িয়ে যেতে পারবে না। যেহেতু পশ্চিমবঙ্গ দিল্লি এখন একই নীতিতে পরিচালিত হবে, তাই ভারতের কেন্দ্রীয় সরকার যদি সত্যিই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে চায়, তবে তিস্তা চুক্তি সম্পূর্ণ করার ক্ষেত্রে এখন আর কোনো আনুষ্ঠানিক বাধা অবশিষ্ট নেই। আর এটিই বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে, কারণ ভারতের পররাষ্ট্রনীতিতে সাধারণত কেন্দ্রীয় সরকারের স্বার্থই প্রাধান্য পায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে এতদিন দিল্লি কেবল একটি কূটনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিজেপির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষা করা, যা তাদের প্রধান ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে থাকলেও তিনি এই পানি বণ্টনকে বাংলার স্বার্থ বিকিয়ে দেওয়া হিসেবে প্রচার করবেন এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। ফলে বিজেপি সরকারও যে খুব সহজে পানি ছাড়বে তারও নিশ্চয়তা নেই। এদিকে দলগুলোর মধ্যে মতভেদ বা আদর্শিক জায়গা ভিন্ন হলেও পররাষ্ট্রনীতিতে সবাই এক, তাই ধারণা করা হচ্ছে মমতার দাবিকে আবারও কারণ হিসেবে সামনে আনতে পারে বিজেপি। মোট কথায় তিস্তার পানির ন্যায্য হিস্সা পাওয়া এখন আর কেবল কারিগরি বা পরিবেশগত বিষয় নয়, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক সিদ্ধান্তে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের ফলে অজুহাত দেখানোর পথ বন্ধ হলেও প্রকৃত পানিপ্রাপ্তি নির্ভর করছে দুই দেশের সরকারের মধ্যকার কৌশলগত সম্পর্কের গভীরতা এবং দিল্লির সদিচ্ছার উপর। আরিফ হাসান, এটিএন নিউজ।